ইন্ডিয়ান আইডল সিজন 15 প্রায় শেষ পর্যায়ে। মার্চের শেষ শনি ও রবিবার প্রি ফিনালে এপিসোডে কোনো এলিমিনেশন হয়নি, অর্থাৎ সেমিফাইনাল থেকে আসা 6জন প্রতিযোগী গ্র্যান্ড ফিনালেতে পৌঁছে গিয়েছে, যাদের মধ্যে 3জনই বাঙালি। যারা গ্র্যান্ড ফিনালেতে উঠলেন, চলুন তাদের সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ফাইনালে যে 6জন পৌঁছেছেন তারা হলেন স্নেহা শঙ্কর, মানসী ঘোষ, অনিরুদ্ধ সুস্বরাম, চৈতন্য মৌলি, শুভজিৎ চক্রবর্তী ও প্রিয়াংশু দত্ত। সেমিফাইনালে আউট হয়েছেন মিশমি বসু ও রাগিনী শিন্ডে। ইন্ডিয়ান আইডল সিজন 15-এর গ্র্যান্ড ফিনালে নিয়ে উৎসাহে টকবক করছেন দর্শকরা। আর এর কারণ হলো 6জন ফাইনালিস্টদের মধ্যে 3জনই বাঙালি। 2007 সালে মহারাষ্ট্রের পুনেতে জন্মগ্রহণ করেন চৈতন্য। কালার্স টিভিতে রাইজিং স্টার সিজন 2 এর জন্য অডিশন দিয়েছিলেন এবং 94% ভোট পেয়ে তিনি সবার নজর কেড়েছিলেন। তিনি সুপারস্টার সিঙ্গারের সেরা 10 জনের মধ্যে ছিলেন। ইন্ডিয়ান আইডলের ট্রফি জেতার দৌড়ে এগিয়ে তিনি। বয়স তার মাত্র 18 বছর। ফাইনালে থাকা প্রতিযোগীদের মধ্যে অন্যতম স্নেহা শঙ্করের বয়সও মাত্র 18। প্রখ্যাত সঙ্গীত শিল্পী রাম শঙ্করের কন্যা এবং শঙ্কর শম্ভু জুটির বিখ্যাত সুফি গায়ক শঙ্করের নাতনি স্নেহা। ছোটবেলা থেকেই তিনি কাজ করছেন মিউজিক ইন্ডাস্ট্রিতে। হনুমান দা দামোদর, চুপ রিভেঞ্জ অব দ্য আর্টস এর মতো সিনেমাতে গান গেয়েছেন স্নেহা শঙ্কর। মেরি দুর্গা নামের একটি সিরিয়ালের টাইটেল ট্র্যাকও রেকর্ড করেছেন। স্টার বিজয় টিভিতে সুপার সিঙ্গার 6-এ অংশ নিয়েছিলেন অনিরুদ্ধ সুরসম। ফাইনালে পৌঁছেছিলেন তিনি। বাসু সুরসম এবং রজনী সুরসমের ছেলের জন্ম কুর্নুলে। আইআইটি মাদ্রাজ থেকে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জনের জন্য চেন্নাই যান। মানসী ঘোষও এর আগে ভাগ নিয়েছেন রিয়ালিটি শোতে। ইন্ডিয়ান আইডলের আগে তার দেখা মিলেছিল সুপার সিঙ্গার সিজন 3-তে। আর সেবারে ফাইনালে পৌঁছলেও জিততে পারেননি ট্রফি। বিজেতার মুকুট ওঠে সুচিস্মিতা চক্রবর্তীর মাথায়। দ্বিতীয় স্থানে আসেন মানসী। কলকাতার নিকটবর্তী দমদমের পাইকপাড়ার বাসিন্দা মানসী। বয়স 24 বছরের আশেপাশে। ইন্ডিয়ান আইডলের আরেক ফাইনালিস্ট শুভজিৎ, খড়গপুরের বাসিন্দা। বাবার সামান্য একটা পানের দোকান। যদিও পরিবারের অনেকেই বাউল গানের সঙ্গে যুক্ত, বাবার পানের দোকানে কাজ করেছেন শুভজিৎ। হিন্দি গানের সঙ্গে বাংলা লোকসঙ্গীতের ফিউশনে শুভজিতের জুড়ি মেলা ভার। ফাইনালের লড়াইয়ে আছেন কলকাতার ছেলে প্রিয়াংশু দত্ত। এর আগে পাপন এই ছেলের গানে মুগ্ধ হয়ে তার সঙ্গে কনসার্টে গান গাওয়ার আহ্বান জানিয়েছেন। এখন দেখার এই 6জনের মধ্যে কার মাথায় ওঠে ইন্ডিয়ান আইডল 15-এর ট্রফি। প্রসঙ্গত, দর্শক ও সঙ্গীত প্রেমীদের চাহিদার কথা মাথায় রেখে পিছিয়ে দেওয়া হয়েছে গ্র্যান্ড ফিনালের তারিখ। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।